আজকের লেকচারে আমরা রিয়াক্টের রাউটিং নিয়ে কথা বলবো। ওকে, স্পেসিফিকলি বলতে গেলে আমরা রিয়াক্ট রাউটার নিয়ে কথা বলবো। তো সবার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আচ্ছা ফ্রন্ট এন্ডে আসলে রাউটিং বলতে আমরা কি বুঝি। ওকে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন গুলোতে যেমন ধরেন আমি যদি টুইটারে ভিজিট করি twitter.com, দেখেন আমার হোম পেজটার জন্য রাউটটা দেখেন, পাথটা দেখেন /হোম। আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি, একটু খেয়াল করেন আমার উপরের কিছু ইউআই কিন্তু ফিক্সড আছে, তাই না? আশপাশের জাস্ট মাঝখানের ডাটাটা চেঞ্জ হচ্ছে, এই ডাটাটা এপিআই থেকে আসতেছে ধরেন। কিন্তু উপরে খেয়াল করেন আমার পাথটা চেঞ্জ হয়ে গেছে, /হোম থেকে /নোটিফিকেশন হয়ে গেছে। বাট আমার কিন্তু পেজ রিফ্রেশ নেয় নাই, তাই না? ট্যাব রিফ্রেশ নেয় নাই। আবার হোমে গেলে দেখেন হোমটা দেখাচ্ছে। আমি একটা পার্টিকুলার টুইট পোস্টে যদি ক্লিক করে দেখেন আমার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, আমার ভিউ চেঞ্জ হয়ে গেছে, বাট আমার পেজটা রিফ্রেশ নেয় নাই। তার মানে মূলত ফ্রন্ট এন্ডের রাউটিং বলতে বা রিয়েক্ট রাউটিং বলতে আমরা এটা বুঝতে পারি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন গুলোতে, যে ভাই আমরা এক একটা ইউআরএল এর উপর ভিত্তি করে এক একটা কম্পোনেন্ট দেখাবো। আমার এই পাথটা চেঞ্জ হওয়ার উপর ভিত্তি করে আমরা এক একটা ইউআই লেয়ার দেখাবো, এক একটা কম্পোনেন্ট দেখাবো আমার ইউজারকে। ওকে, সহজ কথায় কম মানে ফ্রন্ট এন্ডের রাউটিং বলতে আমরা এতটুকুই বুঝতে পারি। আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা ক্লাসে আলোচনা করব। এখন রিয়েক্টে এই রাউটিংটা ম্যানেজ করার জন্য আমাদের কাছে পপুলার কিছু অপশন আছে, যেমন রিয়াক্ট রাউটার। সবচেয়ে বেশি পপুলার অপশন হচ্ছে এইটা। ওকে, তো যদি আমরা এটাতে ভিজিট করি এবং আই এম নিউতে আপনারা ক্লিক করেন, তো ওদের টিউটোরিয়াল পেজে নিয়ে যাবে। এখানে খুব চমৎকার একটা টিউটোরিয়াল পেজ আছে, আপনারা এটা এক্সপ্লোর করতে পারেন। আমরা ক্লাসের মধ্যে এটা অনেকটা এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো এইখানে আপনারা আমরা বাই স্টেপ পরে পরে আমরা কাজগুলা করতে পারি। আমরা কিছু জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে, যেহেতু একদম ফান্ডামেন্টাল ক্লাস রিয়াক্ট রাউটারের বা রাউটিং এর। আমরা হয়তো খুব ইনডেপথে জাম্প করব না, বাট আমরা লাইভ ক্লাস গুলাতে অথবা প্রজেক্ট করতে করতে অনেক কিছু আরো বেশি এক্সপ্লোর করার চেষ্টা করবো। ওকে, আজকে আমরা আসলে রাউটিংটা কিভাবে ম্যানেজ করতে হয় ফান্ডামেন্টালস গুলো নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের নেক্সট যেই প্রজেক্টটা আমরা করতে চাচ্ছি সেই প্রজেক্টে আমাদের রাউটিংটা দরকার পড়বে, মানে মাল্টি পেজ থাকবে। ওকে, আহ রিয়াক্ট রাউটার মধ্যে একটা পপুলার অপশন ছিল রিচ রাউটার। এইটা আমি যখন রিয়াক্ট শিখতাম তখন আমার সবচেয়ে ফেভারিট অপশন ছিল এবং আমি এটা দিয়ে কাজ করতাম। বাট রিচ রাউটারের ভার্সন 2 থেকে এবং রিয়াক্ট রাউটারের ভার্সন 6 থেকে ওরা একই, ঠিক আছে? ওরা একই জিনিস। তার মানে এখন রিয়াক্ট রাউটার কি করছে, রিচ রাউটারের ভার্সন 2, রিচ রাউটারের বেস্ট পার্ট গুলা নিয়ে এবং রিয়াক্ট রাউটারের ভার্সন 6 এর আগের বেস্ট পার্ট গুলা নিয়ে দুইটা টিম একত্রিত হয়ে কলাপ করে কি করছে, রিয়াক্ট রাউটার ভার্সন 6 কি করছে আপনার পাবলিশ করছে। ওকে, আরেকটা পপুলার অপশন আছে টেনস্ট্যাক রাউটার। টেনস্ট্যাক রাউটার, ওকে, এইটা আসলে আপনার রিয়াক্টের জন্য, ভিউ এর জন্য, এসবেল্টের জন্য আই বিলিভ। ওকে, রাউটিং রুল ম্যানেজ করে যেভাবে আমরা ম্যানেজ করতে পারি মোট কথা। আচ্ছা, ওর খুব চমৎকার চমৎকার স্পন্সর আছে, ঠিক আছে, দেখাচ্ছে, আমরা দেখবো এগুলা আস্তে আস্তে। টেনস্ট্যাক আমরা রাউটার দেখবো না, বাট আমরা টেনস্ট্যাকের কিছু পপুলার জিনিস দেখবো। ওকে, যাই হোক, তো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ইন্ডাস্ট্রিতে ইউজ হয় রিয়াক্ট রাউটার। এবং একটা যদি আপনি পারেন না, আরেকটা আপনার পিক আপ করতে খুব বেশি সময় লাগবে না। ফিলোসফি মোটামুটি একই, সিনট্যাক্টিক্যাল একটু একটু চেঞ্জ, খুব বেশিও চেঞ্জ না। ওকে, তো আমরা যদি আমাদের প্রজেক্টে এই রিয়াক্ট রাউটারটা ইউজ করতে চাই, তাহলে আমাদের এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। সম্ভবত প্যাকেজটা এই যে রিয়াক্ট রাউটার ডন। ওকে, তাহলে এই প্যাকেজটা আমরা আমাদের প্রজেক্টে ইনস্টল করব। তাহলে আমরা আমাদের কোডটা আগে অন করি এবং আমাদের এখানে অ্যাপ ট্যাপ অনেক কিছু আছে। আচ্ছা থাকুক, সমস্যা নেই, সমস্যা নেই। আমরা একটা কাজ করি, আমরা জাস্ট npm i রিয়াক্ট রাউটার ডন, দেখেন আমরা কিন্তু থার্ড পার্টি একটা প্যাকেজ ইনস্টল করতেছি। ওকে, আমাদের প্রজেক্টে। এবং যখন আপনি এই প্যাকেজটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনার প্যাকেজ ডট জেসনে এই প্রজেক্টটা ডিপেন্ডেন্সির ভিতরে অ্যাড হবে। ওকে, দেখেন এই যে রিয়াক্ট রাউটার নাম এসে পড়ছে এবং কোন ভার্সনে আমরা অ্যাড করতেছি সেটাও এসে পড়ছে। ওকে, সো ইটস ডান। আমরা এমটিএন স্টার্ট দিই। 3000 পোর্টে, আচ্ছা। ওকে ওকে, আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি আপ এন্ড রানিং আছে। আমরা জাস্ট আমাদের ফেক সার্ভারটা রান করব। রান স্টার্ট ফেক সার্ভার। ওকে, ফাইন, আপ এন্ড রানিং অবস্থা থাকো। সো এটি ইনস্টল করার পরে আমরা একটা কাজ করতে পারি, আমরা ওদের যে এই লুকটা পাওয়ার জন্য সিএসএস একটা কপি করতে পারি। ওকে, যদিও সিএসএস আমাদের বদার না, কনসার্ন না, তারপর আমরা সিএসএসটা কপি করে ইন্ডেক্স ডট জেএস রাখতে পারি। ওকে,
তো আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের যে ইন্ডেক্স ডট জেএস আছে, সিএসএস আছে, ওই সিএসএস এর ভিতরে জাস্ট আমরা একটু পেস্ট করলাম আমাদের এটা। ওকে, ওই ইন্ডেক্স ডট সিএসএস কিন্তু আমরা ইন্ডেক্স ডট জেএস ইম্পোর্ট করছি, তার মানে স্টাইলটা সব জায়গায় অ্যাভেলেবেল। ফেয়ার এনাফ। এখন আমরা একটু রাউটিং রুল গুলা এক্সপ্লোর করতে চাই। ওকে, তো আমরা যদি এক্সপ্লোর করতে চাই রাউটিং রুল, তাহলে আমাদের রাউটার বানানোর জন্য ওদের কিছু রুল আছে। ওকে, সবার প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু আপাতত কোডে হাত দিব, আমরা একটু ডমে বা আমাদের ওই ব্রাউজার যে রিফ্লেকশনটা এটা পরে দেখবো। আমরা সোর্সের ভিতরে রাউটার নামের একটা ফোল্ডার বানাই এবং এই পার্টিকুলার ফাইলের ফোল্ডারের ভিতরে আমরা রাউটার ডট জেএসএক্স নামে একটা ফাইল বানাই। এইখানে আমরা আমাদের রাউটিং রুল গুলা কি করব, ম্যানেজ করব। ওকে, এটা জেএসএক্স না দিয়ে আমরা আরেকটা করতে পারি, রাউটার ডট জেএস দিতে পারি আমরা, এটার নাম রাউটার ডট জেএস। ওকে, এইখানে আমরা ইম্পোর্ট করব, কি ইম্পোর্ট করব, ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়াক্ট রাউটার ডম। আমাদের এখানে একটা সিম্পল ফাংশন লাগবে, ক্রিয়েট ব্রাউজার রাউটার। ওকে, তাহলে ক্রিয়েট ব্রাউজার রাউটারটা যদি আপনারা কল করেন বা আমরা কল করি, তাহলে এখানে আমরা একটা অ্যারের ভিতরে আমাদের রাউটিং রুল গুলো সেট করতে পারবো। আপনারা যদি ওই টিউটোরিয়ালটা পড়েন দেখবেন, ও আমার একটা রাউটার অবজেক্ট ফেরত দেয়। জাস্ট এটা আমরা এখানে ধরলাম এবং এটা এক্সপোর্ট করে রাখলাম। ওকে, ফেয়ার এনাফ। এইখানে আমরা এক একটা অবজেক্ট আকারে আমাদের রাউটিং রুল গুলো ডিফাইন করতে পারি, যে ভাই কোন পাথের জন্য, কোন পার্টিকুলার পাথের জন্য ও কোন ইউআইটা দেখাবে। যেমন ধরেন আমি ওরে বললাম, দেখেন সাজেশন দিবে, তোমার পাথ যদি স্ল্যাশ হয়, মানে স্ল্যাশে যদি কেউ ভিজিট করে রুট রাউটে, তাহলে তুমি এলিমেন্ট আকারে দেখাবা। দেখেন এখানে আমরা এলিমেন্ট চিনতে পারি, এখানে আমরা ডিরেক্ট জেএসএস লিখতে পারি, অথবা আমরা কোনো কম্পোনেন্টও এখানে চিনাইতে পারি ইম্পোর্ট করে। আমরা সেটাই করবো, বাট আপাতত দেখি। কারণ আমি এখানে লিখলাম একটা এইচ2 এর ভিতরে আই এম রুট পেজ। ওকে, সেভ করি। সেভ করার পর আমার অ্যাপ্লিকেশনটা আপ এন্ড রানিং আছে আছে। ওকে, এইবার এই রাউটারটা আমরা যদি ইউজ করতে চাই রাউটিং রুলে, আমাদের ইন্ডেক্স ডট জেএসএস যেতে হবে, এগুলো আমরা বাদ রাখি। বাদ রাখার পরে এই রিয়াক্ট রাউটার ডম থেকে আমাদের আরেকটা জিনিস আমাদের কাছে ও প্রোভাইড করে, আমরা ওইটা ইম্পোর্ট করবো, ইন্ডেক্স ডট জেএস। ওকে, কি প্রোভাইড করে, রাউটার প্রোভাইডার। এইটা এটা আমাদের একটা কম্পোনেন্টের মতো করে ইউজ করতে হয়, রাউটার প্রোভাইডার, এবং র্যাপ করতে হয় আমাদের আচ্ছা আচ্ছা, রাউটার প্রোভাইডার আমার র্যাপ করতে হয় না, রাউটার প্রোভাইডারটা আমরা এইভাবে কল করতে পারি সেলফ ক্লোজিং ট্যাগের মতো করে, এবং ও একটাই প্রপস রিসিভ করে রাউটার। এখানে আমাদের বানানো রাউটারটা আমরা এখানে ওরা চিনাই দেবো, যে আমরা এক্সপোর্ট করছি না, এখানে এসে ইম্পোর্ট করবো আমরা। ইন্ডেক্স কই, ইন্ডেক্স এখানে, এখানে আসে আমরা ইম্পোর্ট করবো, ইম্পোর্ট রাউটার। এই যে আমাদের ফাইল থেকে আমরা রাউটার নিয়ে আসছি। ওকে, আমাদের বানানো রাউটারটা, এটা জাস্ট আমরা এখানে চেনাই দিব, দ্যাটস ইট। এইটা করার পরে এখন যদি আমরা এটারে লেফটে রাখি, ব্রাউজারকে রাখি রাইটে, আচ্ছা আমার ব্রাউজারটা মনে হয় আচ্ছা ব্রাউজারটা আমরা একটু ঠিক করবো। ব্রাউজারটা একটু ঠিক করার জন্য আমাদের ব্রাউজার আগে যাইতে হবে এন্ড এটারে মিনিমাইজ করতে হবে। এটার আমরা রাখবো রাইটে, কোরিডোর লেফটে। এখন দেখেন আমরা যেহেতু স্ল্যাশ রাউটে আছি, দেখেন আমাদের এই রাউটারটা কিন্তু কাজ করতেছে এই রুল অনুযায়ী। আমরা একটু সব কেটে দিই, এই রাউটিং রুল অনুযায়ী। ঠিক আছে, যে আমি ওরে বলছি যে ভাই স্ল্যাশ পাথকে ভিজিট করলে তুমি আই এম রুট পেজ এই এলিমেন্টটা দেখাবা। আমরা আরো রাউট বানাতে পারি, যেমন ধরেন আমি বললাম যদি পাথ হয় স্ল্যাশ অ্যাবাউট, তাইলে তুমি দেখাবা কি আই এম অ্যাবাউট পেজ। ওকে, এখন দেখেন আমরা যদি এখানে স্ল্যাশ লিখে অ্যাবাউট লিখি, তাহলে দেখেন আই এম অ্যাবাউট পেজ দেখাচ্ছে, এবং দেখেন পাথ চেঞ্জ হয়ে গেছে। এই পাথ অনুযায়ী এই পার্টিকুলার কম্পোনেন্টটা দেখাচ্ছে বা এই ভিউটা দেখাচ্ছে। এটাই আসলে আমাদের রিয়াক্টে বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে রাউটিং এর রুল। ওকে, এখন আমরা তো নর্মালি এইভাবে করব না, আমরা কি করব, আমরা সোর্সের ভিতরে পেজেস নামের একটা ফোল্ডার বানাবো। এইখানে আমরা ওই কম্পোনেন্ট গুলো রাখবো যে কম্পোনেন্ট গুলো আমরা রাউটেবল করতে যাচ্ছি। ওকে, তাহলে ধরেন আমরা আমাদের হোম পেজ নামের একটা কম্পোনেন্ট বানাই, হোম ডট জেএসএক্স। আমরা অ্যাবাউট ডট জেএসএক্স বানাই, এবং এই হোম ডট জেএসএক্স এর ভিতরে আমরা কি চাচ্ছি, আমরা ধরেন একটা কম্পোনেন্ট বানাই আর এফসি, জাস্ট নর্মালি, ঠিক আছে, হোম। আর অ্যাবাউট এর ভিতরে একটা কম্পোনেন্ট বানাই আর এফসিই। ওকে, অ্যাবাউট। এখন আমরা রাউটারের ভিতরে বলবো যে ভাই তুমি এইভাবে এলিমেন্ট নিবা না,
আমার যে হোম কম্পোনেন্টটা আছে যেটা আমরা বানাইছি পরে দেখেন ইম্পোর্ট করা হয়েছে, এই হোম কম্পোনেন্টটা আমরা এই এলিমেন্ট আকারে দেখাবো, এখানে অ্যাবাউট কম্পোনেন্টটা এলিমেন্ট আকারে দেখাবো। ওকে দেখেন এখন অ্যাবাউট, আর যদি আপনি জাস্ট এখানে ক্লিক করেন হোম, এখন দেখেন আমরা তাহলে রাউটিং অনুযায়ী কাজ করতে পারতেছি, বাট স্টিল আমাদের রাউটিং এর কিছু জিনিস বাকি। যেমন আমরা যে রাউটিং রুল সেট আপ করছি, এই সেট আপের ভিতরে আমরা কিন্তু কোনো লেআউট দিই নাই, তাই না? দেখেন আমরা কিন্তু কোনো লেআউট দিই নাই, কিন্তু আমরা লেআউট দিতে পারি ইচ্ছা করলে। ওকে, লেআউট বলতে কি, যেই ভিউটা আমার অ্যাপ্লিকেশনের সব পেজ সব পাথ শেয়ার করবে। ওকে, সব পাথ শেয়ার করবে। যেমন ধরেন আমরা যে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই ধরেন টুইটার, আপনি যেই পেজে যান, আপনি যেই পেজে যান এই সাইড বারটা দেখেন সেম থাকবে, এখানে যান যেখানে খুশি সেখানে যান, এই সাইড বারটা কিন্তু সেম থাকতেছে। তার মানে কি, এই সাইড বারটা আমার এই পাথটা যাই হোক ওই অনুযায়ী কি করতেছে, আপনার এই লেআউটটা প্রত্যেকটা পাথ কমন ভাবে শেয়ার করতেছে না, এই লেআউট গুলো বলা হয় গ্লোবাল লেআউট। তো আমরা একটা লেআউট সেট করতে পারি। ওকে, আমরা একটা কাজ করি, আমরা পেজেস এর ভিতরে বা কম্পোনেন্টস এর ভিতরে আমরা রাখতে পারি। আচ্ছা, পেজেস এর ভিতরে আপাতত রাখি, আমরা রুট লেআউট নামের একটা কম্পোনেন্ট বানাই এবং এখানে এই রুট লেআউটটা আমরা কপি করি। ওকে, করে আমরা আমাদের মতো কাস্টমাইজ করব। তাহলে এখানে আমরা একটা জাস্ট একটা কম্পোনেন্ট বানাইছি, আইডি দিছে সাইড বার, এবং স্টাইলটা পাবে ওই যে আমরা ইন্ডেক্স ডট সিএসএস এ যেখানে সিএসএস কপি করছি ওখান থেকে। ওকে, আমার এই ফর্মটা দরকার নেই, আই ডোন্ট নিড দিস ফর্ম। ওকে, আই জাস্ট নিড দ্য ন্যাভিগেশন। হবে, আবার এখানে এতে ক্লিক করলে এখানে যাবে। দেখেন এই এইচরেফ আমি বলবো এখানে যাবে না, আমি বলবো এখন তুমি আমার রাউটে ভিজিট করবা। কেউ যদি স্ল্যাশে ভিজিট করে তাহলে তুমি হোম পেজে ভিজিট করবা, নর্মাল অ্যাঙ্কর ট্যাগ। আর কেউ যদি এখানে স্ল্যাশ অ্যাবাউটে ভিজিট করে তাহলে তুমি অ্যাবাউট পেজে ভিজিট করবা। এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটার দিকে তাকাই, কিছুই হবে না, কারণ রুট লেআউটটা আমরা জাস্ট বানাইছি, ইউজ করিনি। এটা কিভাবে ইউজ করব দেখেন, আমরা আমাদের রাউটার ফাইলে গিয়ে এই যে পাথ স্ল্যাশ আছে না, এখানে এলিমেন্ট আকারে একটু বুঝেন, এখানে এলিমেন্ট আকারে আমাদের রুট লেআউটটা চেনাবো। রুট লেআউট কই, এটা কি এক্সপোর্ট ডিফল্ট করিনি আমরা? আচ্ছা, এই যে রুট। ওকে, এই রুট লেআউটটা চেনাবো। এখন দেখেন আমার পাশে কিন্তু এই যে এই ন্যাভিগেশনটা আসছে, বাট প্রবলেম হলো আমার হোম পেজটা কিন্তু হারায় গেল, তাই না? আমার হোম পেজের জায়গায় আমার জাস্ট লেআউটটা দেখাচ্ছে। এখন আমি যদি চাই আমার পার্টিকুলার এই লেআউটটা থাকবে, প্লাস আমার ওই পার্টিকুলার পাথে যদি কোনো অন্য পেজের জিএসএক্স থাকে যেমন হোমের, এটাও থাকবে, তাহলে আমরা কি করবো জানেন? আমরা প্রত্যেকটা রুটে বা প্রত্যেকটা পাথে আমরা ইন্টারেস্টিং একটা ব্যাপার করতে পারি, আমরা চিলড্রেন নামের একটা ব্যাপার দিতে পারি। এই চিলড্রেন আবার একটা অ্যারে, এই অ্যারেটা আবার নিচে এক একটা রাউটিং রুল হইতে পারে। ওকে, যেমন আমি যদি বলি এখানে যে ভাই ইন্ডেক্স ট্রু করি, ঠিক আছে? ইন্ডেক্স ট্রু মানে কি, যে ভাই এই আমার রুট লেআউটের যেই পাথ, ঠিক আছে, এটা একই পাথ, ইন্ডেক্স এটা একদম রুট পাথ। ওকে, এইখানে আমরা যদি এলিমেন্ট আকারে দেখেন, আমরা আমাদের হোম পেজটারে শো করি বা হোম কম্পোনেন্টটারে শো করি, এবার খেয়াল করেন কিছুই হয় নাই, তাই না? মনে হচ্ছে কিছু হয় নাই, বাট আমরা এটারে কাজ করাতে পারবো কিভাবে জানেন? আমরা এই আমাদের রুট যে লেআউটটা আছে না, এই লেআউটে গিয়ে একটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট ইম্পোর্ট করবো রিয়াক্ট রাউটার ডম থেকে। কম্পোনেন্টটার নাম হচ্ছে আউটলেট। ওকে, ফ্রম রিয়াক্ট রাউটার ডম। ওকে, এই আউটলেট কম্পোনেন্টটা কি করে জানেন? যখনই আপনি কোনো মানে এরকম লেআউটিং করেন, মানে কোন এই লেআউট শেয়ার করতে চান, এবং ওই লেআউটের ভিতরে যে লেআউটটা আছে, লেআউটের কোন জায়গার ভিতরে আপনার পেজের কম্পোনেন্ট গুলো থাকবে, ওই জায়গার ভিতরে আমরা আউটলেটটা কল করতে পারি। যেমন ধরেন আমরা চাচ্ছি যে সাইড বার এটা থাকুক, এই ডিটেইল ডিভের ভিতরে ধরেন আমরা চাচ্ছি আমরা আমাদের আউটলেটটারে কল করবো। যেই মুহূর্তে এটা করবো দেখেন এই যে হোম আইসা বসে, খেয়াল করছেন? তার মানে হোম পেজের ভিতরে আপনি যাই লেখেন, ওকে এটা অনেক বেশি জুম ইন, আমি একটু জুম আউট করি। ওকে, এভাবে আমরা লেআউটটাও পাবো দেখেন, এবং আমাদের এই পার্টিকুলার লেআউটের ভিতরে, এই পার্টিকুলার লেআউটের ভিতরে আমরা এইখানে কিভাবে লেআউটটা শেয়ার করতেছি, আমরা পাথ স্ল্যাশে এলিমেন্ট আকার আমাদের লেআউটের যে সেক্সটা বা কম্পোনেন্টটা দেখাচ্ছি বা চেনা দিচ্ছি।
চিলড্রেন আকারে আমরা আমাদের বাদ বাকি পাথগুলো চেনাবো। তাহলে এই লেআউটটা বা এই এলিমেন্টের যে জেএসএক্সটা, এটা প্রত্যেকটা চিলড্রেন রাউটে, প্রত্যেকটা রাউটে শেয়ার হবে এই লেআউটটা। ওকে, কিন্তু এই লেআউটে জাস্ট আমি লেআউট রাখতে চাই না, আমি যদি লেআউটের পাশাপাশি আমার পেজের জিনিসও রাখতে চাই, আমার পেজের জিনিসপত্র রাখতে চাই, পেজে যে জেএসএক্স আছে তাই না, প্রত্যেকটা রাউটের জেএসএক্স আছে, ইউআই আছে, ওইটা কিভাবে রাখবো? জাস্ট রুট লেআউটে আপনার আউটলেট নামের একটা কম্পোনেন্ট আমরা ইম্পোর্ট করব, এবং আমার পেজের কন্টেন্টটা লেআউট বাদে, এটা আমার লেআউট, ধরেন আমার পেজের কন্টেন্ট হচ্ছে এতটুকু, এই পেজের কন্টেন্টটা যে জায়গায় আমি শো করতে চাই ওই জায়গায় আমি জাস্ট আউটলেটটারে কল করে দিব। আউটলেটটা এক একবার এক একটা হবে। ওকে, যদি আপনি অ্যাবাউটে ভিজিট করেন, দেখেন আমরা অ্যাবাউট রুলটা কেটে দিছি। আমরা ধরেন চাচ্ছি যে সরি, আমরা ধরেন চাচ্ছি এখানে আরেকটা পাথ আসবে স্ল্যাশ অ্যাবাউট, এবং এর এলিমেন্ট আকারে আসবে আমাদের অ্যাবাউট পেজ। ওকে, এখন এই যে একই রাউটের জন্য, একই রুট লেআউটের জন্য আমরা যে অ্যাবাউট পেজটা দেখাচ্ছি না, এই পেজটা আমরা কিভাবে কাজ করতে পারি? সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাবাউট পেজের যে পাথটা, এইটাতে যদি আমরা ভিজিট করি, ধরেন স্ল্যাশ অ্যাবাউট, সরি, তাহলে আমরা দেখবো আমরা এই লেআউটটা শেয়ার করতেছি অ্যাবাউটও। কেন? আমরা রুট লেআউটের চিলড্রেন আকারে কিন্তু মাল্টিপল চিলড্রেন চিনাইতে পারি। ওকে, আমরা কি করবো, রুট লেআউটটা যদি আমরা সব কম্পোনেন্টে বা সব পেজে বা সব রাউটে বা সব পাতে আমরা চিনাইতে চাই, রুট লেআউটটা শেয়ার করতে চাই, তাহলে আমরা এই রুট লেআউটের বা এই রুট লেআউটের চিলড্রেন আকারে আমাদের বাদ বাকি সব পাত চেনাবো। এবং এই যে আপনি এলিমেন্টটা চেনাচ্ছেন না, এই যে এসএক্স টুকু এই রুট লেআউটের আউটলেট আকারে ট্রিট হয় যখন যেই পাতে থাকেন। যখন যেমন আমি অ্যাবাউট পাতে থাকলে এই অ্যাবাউটের যে জেএসএক্স, এটা রুট লেআউটের আউটলেট আকারে ট্রিট হয়। আমি যদি স্ল্যাশ পাতে থাকি, ঠিক আছে, মানে হোম পাতে থাকি, দেখেন হোমে, তাহলে আমার হোমের যে জেএসএক্স টুকু, ঠিক আছে, এই যে এতটুকু, এইটা আউটলেট আকারে ট্রিট হয়। এবং এই আউটলেট জাস্ট নিচে উপরে যে কোনো জায়গায় দিতে পারেন আপনার ইচ্ছা। এবার আমি যদি চাই ডিটেলটা আমার মানে উল্টা হোক, তাহলে এখন কি হবে দেখেন, সাইড বারটা ডান পাশে চলে যাবে, দেখেন এই যে সাইড বার ডান পাশে, আমার বাম পাশে আমার আউটলেট বা আমার পেজ কন্টেন্ট গুলা, ওইটাই আমার আউটলেট। ওকে, এলিমেন্টের যে পেজ কন্টেন্ট বা জেএসএক্স, এটা আমার আউটলেট, আর রুট লেআউট হচ্ছে মেইন এলিমেন্ট। ওকে, এভাবে আমরা লেআউট শেয়ারিং করতে পারি। তা আমরা একটু আবার ঠিক করি, ডান পাশে রাখাই ভালো হয় বিলিভ। ওকে, এই তো। আচ্ছা, সো এইভাবে আমরা রাউটিং করতে পারি। বাট একটা জিনিস চিন্তা করেন, এই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিছি, এখানে ক্লিক করলে হোম পেজ আসতেছে, যদি আমি অ্যাবাউটে ক্লিক করি দেখেন অ্যাবাউট পেজ আসতেছে, তাই না? কিন্তু আমার পেজটা কিন্তু রিফ্রেশ দিতেছে, খেয়াল করেন, ইউআরএল কিন্তু রিফ্রেশ নিতেছে। আমরা কি সেটা চাই? আমরা চাই না। আমরা রাউটিং কিন্তু প্রপারলি করতে পারি নাই, এসপিআর ফিল দিতে পারি নাই। আমরা যখন টুইটার চালাচ্ছিলাম তখন কি রিফ্রেশ নিচ্ছিল? নিচ্ছিল কিন্তু না। এই জন্য রিয়েক্ট আউটের ডমে লিঙ্ক নামের একটা কম্পোনেন্ট আছে। ওকে, আমরা অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে লিঙ্ক ব্যবহার করতে পারি। ওকে, এবং এইচরেফ এর পরিবর্তে আমরা টু ব্যবহার করতে পারি। ওকে, এখানেও সেম, জাস্ট লিঙ্ক, আর এইচরেফ এর পরিবর্তে জাস্ট টু। এখন কি হবে জানেন, যখনই আমরা এই পার্টিকুলার এই লিঙ্ক গুলাতে ক্লিক করব, তখন এই টু এর ভিতরে ও যে রাউটটা দেখবে না, যে পাথটা দেখবে না, ওই পাথ অনুযায়ী রাউটারও ম্যাচ করার চেষ্টা করবে, যে কোন পাথটা ম্যাচ করে, ওই পাথের যে এসএক্সটা আমাদের দেখাবে এই লেআউট সহ। ওকে, যেমন ধরেন আমি যদি এখন হোমে ক্লিক করি, দেখেন এই যে পেজ কিন্তু রিফ্রেশ নেয় না, খেয়াল করছেন? বাট আমার হোম পেজটা দেখাচ্ছে, একটু বড় করি, যদি অ্যাবাউটে ক্লিক করি দেখেন অ্যাবাউট পেজ, এই যে ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? মানে আমার ইউআরএল চেঞ্জ হবে, পাথ চেঞ্জ হবে, ঠিক আছে, ওই অনুযায়ী দেখেন, সরি কোথায় ছিলাম, এই যে এই টু অনুযায়ী আমার পাথ চেঞ্জ হবে, এবং ওই পাথ অনুযায়ী আমার রাউটিং রুলের যে জেএসএক্সটা বা কম্পোনেন্টটা, পেজ কম্পোনেন্টটা, ওটা জেএসএক্স আমরা দেখতে পারবো, বাট আমার পেজ রিফ্রেশ নেবে না। ওকে, দ্যাটস ইট, এতটুকু। এখন আমরা যদি আহ এখানে তো লেআউট আকারে বুঝলাম, ধরেন আমরা আরেকটু কিছু পেজ অ্যাড করার চেষ্টা করি। যেমন ধরেন আমার অ্যাপ ডট জেএস এর যে নোট টেকিং অ্যাপটা আছে না, অ্যাপটা, এই অ্যাপটা দেখুন জাস্ট একটা অ্যানাদার কম্পোনেন্ট। যেহেতু আমার ইন্ডেক্স ডট জেএস এ আমরা জাস্ট আমাদের কি চিনাইছি, রাউটার প্রোভাইডারটা চিনাইছি, তাই না? আমরা একটা মজার কাজ করি, আমরা রাউটারের ভিতরে গিয়ে রুট লেআউটে বলি যে তোমার আমি আরেকটা পাথ দিই, পাথ হচ্ছে স্ল্যাশ
টু ডুস বা টু ডু লিস্ট। ওকে, এই পাথ যদি কেউ ভিজিট করে তাহলে তুমি এলিমেন্ট আকারে কারে দেখাবা? আমার অ্যাপ কম্পোনেন্টে দেখাবা। ওকে, এটা কিন্তু আমরা করতে পারি। ওকে, এই যে অ্যাপ কম্পোনেন্ট, তাহলে এটার জন্য আমরা রুট লেআউটে কি কোনো এলআই দিছি, লিঙ্ক দিছি? না, তাহলে আমরা দিই। তাহলে এখানে কি হবে? টু ডু লিস্ট, এবং এখানে আমরা বললাম অল টু ডু, এরকম কিছু একটা লিখতে পারি। ওকে, এখন যদি কেউ অল টু ডুতে ক্লিক করে, খেয়াল করেন এই যে আমার নোট টেকিং অ্যাপ এসে পড়ছে। খেয়াল করছেন? আমাদের নোট টেকিং অ্যাপ এসে পড়ছে, এবং কিছু স্টাইল পাইছে, ওই যে আমরা যে স্টাইলটা ইয়া করছি বাটন টাটন, এটা এখানে দিচ্ছে। ওকে, সুন্দর, খারাপ না, ঠিক আছে। তো আমরা যদি এখানে টু ডু অ্যাড করি বা নোট অ্যাড করি, আচ্ছা টু ডু অ্যাপ না, নোট অ্যাপ, আচ্ছা সমস্যা নেই। নোট 5, দেখেন এটা কিন্তু সার্ভারের সাথে কথা বলতেছে। ওকে, এপিআই কল হচ্ছে, কারণ আমরা জানি অ্যাপ কম্পোনেন্টে কিন্তু আমরা কি করছিলাম, আমাদের নোট টেকিং অ্যাপটাকে আমাদের নোট টেকিং অ্যাপটারে কিন্তু আমরা এই যে এপিআই এর সাথে কানেক্টেড করছিলাম, তাই না? তো এইভাবে আমরা যে কোনো কাজ করতে পারি। আমরা আরেকটা কাজ করি, আমরা আরেকটা রাউটার একটু একটু দিই, যেটা আমরা আরেকটা পাথ সেট করি, সেটা হচ্ছে স্ল্যাশ পোস্ট, এবং এলিমেন্ট আকারে আমরা পোস্ট লিস্ট নামের একটা কম্পোনেন্ট দেখাবো, যেটা আমরা এখনো বানাইনি। ওকে, আমরা আপাতত ইম্পোর্ট করে রাখি। সরি, ফ্রম পোস্ট লিস্ট, আর এইখানে ইম্পোর্ট পোস্ট লিস্ট। তাহলে আমরা পোস্ট লিস্ট নামের একটা পেজ বানাই। এই যে ও বলতেছে পোস্ট লিস্ট আমাদের কিছু নাই, ঠিক আছে, আমি তো জানি কিছু নাই। তাহলে আমরা পেজেস এর ভিতরে পোস্ট লিস্ট নামের একটা কম্পোনেন্ট বানাই। এই কম্পোনেন্ট গুলো কি? পেজ কম্পোনেন্ট, আবারও বলতেছে রাউটেবল কম্পোনেন্ট। তাহলে পোস্ট লিস্ট কম্পোনেন্টের ভিতরে আমি সিম্পলি ধরেন কি করতে পারি, আমরা এপিআই কল করি। তাহলে আমরা ইউজ স্টেট নিয়ে আসি, ইউজ ইফেক্ট নিয়ে আসি, আমরা কিছু স্টেট ডিক্লেয়ার করি। আচ্ছা, আমরা আপাতত এরর কেসটারে ভুলে যাই, ঠিক আছে। আপাতত ধরেন জাস্ট আমার ডাটার জন্য আমরা পোস্ট আর সেট পোস্ট নিয়ে আসি, এবং এখানে ইউজ স্টেট দিই, কারণ আমরা এরর কিভাবে ট্যাকেল করতে হয় না করতে হয় ইউজ ইফেক্ট আমরা দেখছি। ওকে, আপাতত ফাঁকা এরে দিই, এবং আমরা ইউজ ইফেক্টের ভিতরে একটা কল ব্যাকের ভিতরে আমার পেজ কলটা করবো, বাট ডিপেন্ডেন্সি এর আকারে ফাঁকা এরে রাখবো, যাতে একবার কল হয়। আমরা ফেচ করব, কারে ফেচ করব? আমরা ফেচ করব জেসন প্লেসহোল্ডার থেকে এখন। ওকে, এটা এটা জেসন প্লেসহোল্ডার থেকে আমরা ফেচ করতে পারি। আমরা যদি চাই আমরা এটারে নিয়ে গিয়ে আমরা ডিবি ডট জেসনও রাখতে পারি, বাট দরকার কি, ঠিক আছে। আপাতত আমরা এটাই ফেচ করি। ওকে, একটু বড় করি। তাহলে ফেচ করার পরে আমরা কি করতে চাই, ডট দেন এর ভিতরে আমাদের রেসপন্সটা আসবে, ওটার ধরে আমরা জেসনে কনভার্ট করব বা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করব। করার পরে আমরা অ্যাকচুয়াল ডাটাটা পাবো জাভাস্ক্রিপ্টের ফরম্যাটে 10। এই ডাটা নিয়ে আমাদের জাস্ট কাজ কি, সেট পোস্ট করা। ওকে, ডাটা, ফেয়ার এনাফ। এখন এখন আমরা কি করতে পারি, আমরা এই পার্টিকুলার ডিভের এইখানে এইচ দিয়ে বলতে পারি অল পোস্ট, এবং নিচে ইউএল এর ভিতরে আমরা আমাদের এই পোস্টের স্টেটটার ম্যাপ চালাতে পারি, তাই না? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পোস্ট ধরবো, এবং প্রত্যেকটা পোস্টের জন্য আমরা একটা করে এলআই রেনবার করবো। এর ভিতরে আমরা কি দিব, কি পোস্ট ডট আইডি, এবং এখানে আমরা জাস্ট পোস্টের টাইটেলটা দেখাবো। ফাইন, এখন আমাদের পোস্ট লিস্ট কম্পোনেন্টটা আসলো, রাউটারও যুক্ত করছি, বাট আমরা কিন্তু রুট লেআউটে যুক্ত করি না এখনো, তাই না? তাহলে রুট লেআউটে যুক্ত করি, পোস্ট অল পোস্ট। এখন দেখেন অল পোস্ট আমার একটা নেভিগেশন আসছে এখানে সাইড। আমরা যদি এখানে ক্লিক করি, খেয়াল করেন আমার অল পোস্ট পেজটা শো করতেছে, যেখানে আমার এই পেজ থেকে ডাটা নিয়ে আসলো, তাই না? আচ্ছা, এখন আমরা ইন্টারেস্টিং একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাই? ধরেন আমাদের এই অল পোস্টের যে এলআই গুলো আছে না, এইটা ধরেন একটা লিঙ্ক, সাপোজ ইম্পোর্ট লিঙ্ক ফ্রম react.dom, এবং আমরা এইটারে একটা লিঙ্ক বানাই। ওকে, লিঙ্ক কম্পোনেন্ট, এইখানে আমরা টুটা দিব, টু আকারে আমরা কি দিব, এইভাবে আমরা কোনো পাথ দিতে পারি, স্ল্যাশ পোস্ট স্ল্যাশ, এরপর দেখেন
আমরা চাই আইডি ধরে ও রাউট হোক। যেমন ধরেন আমরা টুইটারে যাই, দেখেন একটা পার্টিকুলার টুইট যদি আমি ভিজিট করি, জাস্ট ইউআরএলটা একটু খেয়াল করি, এই পোস্টটা দেখেন একটা ডাইনামিক আইডি ধরে ও এই পোস্টের ডিটেলস স্পেসে দেখাচ্ছে। কিন্তু আমি যদি অন্য কোনো পোস্ট মানে টুইট পোস্ট দেখার চেষ্টা করি, ধরেন এইটা সেম প্যাটার্নের ইউআরএল, আইডিটা ডিফারেন্ট, কন্টেন্ট ডিফারেন্ট, বাট ইউআই কিন্তু এক। তার মানে আপনি যেই টুইট ভিজিট করেন না কেন, টুইটার ডিটেলস যে পেজটা টুইটারের পার্টিকুলার একটা টুইটার, ওটা কিন্তু একই ইউআই, তাই না? বাট আমার আইডি গুলো ডিফারেন্ট, ডিফারেন্ট আইডি অনুযায়ী রাউট হয়। তার মানে এই যে কখন কোন আইডির জন্য কখন কোন পোস্ট দেখাইতে হবে, টুইট দেখাইতে হবে, এইটা ডিসাইড করবে একটা ডাইনামিক জিনিস। এই যে আইডি গুলো দেখছিলেন না, এটা একটা ডাইনামিক ব্যাপার। তো ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে মানে আমার আইডি এক এক সময় এক একটা হবে, বাট আমরা সেম পেজ দেখাইতে চাই। ওই ডাইনামিক রাউট কন্ট্রোল করার জন্য, রাউটিং রুল সেট করার জন্য আপনার রাউটারের ভিতরে আমরা এইভাবে পাথ ডিফাইন করতে পারি। ধরেন স্ল্যাশ পোস্ট, স্ল্যাশ এরপরে পোস্টের অনেক আইডি হইতে পারে, যেমন আমাদের এখানে পোস্টের আইডি কি 1 2 3 4 সামথিং, তাই না? আমি বললাম ভাই কোন আইডির জন্য আমার পোস্টে কেউ ক্লিক করবে আমি তো জানি না, কোন পার্টিকুলার পোস্টে ডিটেলস পেজ দেখতে চাই আমি তো জানি না। আমি এটা কি বলবো যে ভাই এটা ডাইনামিক, এই পোর্শনটুকু আইডির পোর্শনটুকু ডাইনামিক। ডাইনামিক জিনিসগুলো কিভাবে আমরা চিনাবো? ডাইনামিক পোর্শনগুলো আমরা জাস্ট এখানে কোলন দিব, সরি এখানে কোলন দিব, কোলন দেওয়ার পরে কোন একটা জিনিস লিখবো, ধরেন পোস্ট আইডি। ওকে, যখনই কোলন দিব রিয়াক্ট অর্ডার ডাউন বুঝে যাবে যে এই পার্টটুকু পোস্ট স্ল্যাশ পোস্টের পরে কিছু থাকলে ওইটা একটা ডাইনামিক পার্ট, এক এক সময় এক একটা জিনিস আসবে। এবং এখানে আমরা এলিমেন্ট আকারে, কারে চেনাবো? ধরেন আমরা পোস্ট ডিটেলস নামের একটা পেজ চেনাবো। ওকে, যেটা এখন আমরা বানাই নাই, জাস্ট আমরা এখন এখানে জাস্ট পোস্ট ডিটেলস এই, ওকে বলে পোস্ট ডিটেলস নাই, আমি জানি নাই, তাহলে আমরা পোস্ট ডিটেলস নামের একটা পেজ বানায় রাখি, জাস্ট পোস্ট ডিটেলস ডট জেএসএস। ওকে, RAFC, জাস্ট পোস্ট ডিটেলস এরকমই থাকে। ওকে, এখন এই পোস্ট ডিটেলস এর জন্য আমরা পাথ কি বানাইছি, এইটা এই পাথটারে আমরা এই রুট লেআউট থেকে চেনাবো কিভাবে, বা এই যে পোস্ট লিস্ট থেকে চেনাবো কিভাবে? এই যে আমরা লিংক বানাইছি সেম ভাবে স্ল্যাশ পোস্ট, এরপর আমরা কি দিছিলাম, এরপর আমরা ব্যাপারটা কি দিছিলাম খেয়াল আছে সবার? রাউটারের ভিতরে কোলন একটা সামথিং, তাই না? আমরা এখানে যে কোনো এই যে আইডিটা আমরা কি বলছি ডাইনামিক হবে না, আমরা জাস্ট এখানে ডাইনামিক আইডি এইভাবে দিতে পারি, কারণ পোস্টের পরে বা পোস্টস এর পরে যাই থাক এই রাউটার অনুযায়ী ও ওই অনুযায়ী রাউট করে এই রাউটারে চিনবে, এটারে রাউট করে এই রাউটারে চিনবে এবং এইটার এলিমেন্টে শো করবে। প্রমাণ দেখবেন, দেখেন দেখেন আমাদের কিন্তু পোস্ট লিস্টের প্রত্যেকটা এখন লিঙ্ক। আমি যে কোনো লিঙ্কে ক্লিক করি, উপরে রিভারটা খেয়াল করেন, দেখেন পোস্ট স্ল্যাশ ওয়ান আইডি ধরে, এই যে প্রথম পোস্টের আইডি 1, সরি আবার একটু ঠিক করি, আবার ধরেন 2 নম্বরে ক্লিক করলে দেখেন পোস্ট, আচ্ছা এটা পোস্ট স্ল্যাশ 1, এটা পোস্ট স্ল্যাশ 2, দেখছেন পোস্ট স্ল্যাশ 3 4, যাই হোক প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখেন, প্রত্যেকটা ডিটেলস পেজের জন্য আমার কি এই পেজটা শো করতেছে এই রাউটিং রুল অনুযায়ী। তাইলে এই পেজটার ভিতরে আমরা কি চাই? আমরা চাই না পার্টিকুলার একটা সিঙ্গেল পোস্ট ফেচ করতে, এরকম চাই না। পোস্ট স্ল্যাশ ধরেন তো যদি 1 ক্লিক করে আমরা 1 নাম্বার এলিমেন্টের জন্য জাস্ট এই পার্টিকুলার অবজেক্টটা নিয়ে আসতে চাই, তাই না? তাহলে ও কোন আইডি ধরে রিকোয়েস্ট করছে এটা আমরা কোথেকে পাবো? ইউআরএল থেকে পাবো, তাই না? এই যে ইউআরএল এ এই যে ডাইনামিক যে পার্টটা যেটা চেঞ্জ হচ্ছে, এটা ধরার জন্য রিঅ্যাক্ট আউট আমার কাছে একটা স্পেশাল সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট ইউজ প্যারামস। ওকে, আচ্ছা আমরা একটু দেখি রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ প্যারামস হওয়ার কথা, প্যারামস। আচ্ছা সার্চ প্যারামস না, শুধু প্যারামস, ইয়াপ আছে এটা, বা সাজেস্ট করতেছিলাম জ্ঞান জানি। ওকে, তাইলে এই ইউজ প্যারামসটা যখন আমরা কল করব একটা কোনো পার্টিকুলার কম্পোনেন্টে, বুঝেন ধরেন কনস্ট সামথিং, যেগুলো ইউজ প্যারামস, কখনো কি ফেরত দেয় এটা আমি দেখতে চাই। ওকে, এই পেজে আমি জাস্ট লক করি সামথিং। এখন যদি আমরা ইন্সপেক্টে যাই না,
যাওয়ার পরে আমরা কনসোলে দেখি না, দেখেন আমার পোস্ট ডিটেলসের 6 নম্বর লাইন থেকে একটা অবজেক্ট দিতেছে এবং অবজেক্টের ভিতরে দেখেন পোস্ট আইডি 4, উপরে আমার এই যে আইডিটা দেখেন 4। যদি আমি 3 নাম্বারটা বা অন্য কোনোটা ভিজিট করি, ধরেন 5 নাম্বারটা ভিজিট করলাম, দেখেন এখন 5 নাম্বার পেজের জন্য পোস্ট আইডি 5 এই পেজে। তার মানে এই পোস্ট আইডি কথাটা কোত্থেকে আসলো? এই রাউটারের ভিতরে আপনি এই জায়গায় যেই নামকরণটা করছেন না ডাইনামিক জিনিসের, ওই ডাইনামিক জিনিসটার মান কত, এটা আমরা ইউজ প্যারাম সুকের মাধ্যমে এই পার্টিকুলার ডিটেলস পেজে বা ওই পার্টিকুলার পেজটাতে যে রাউট মানে এই ডাইনামিক রাউটের জন্য যে পেজটার এলিমেন্টের আমরা চেনে দিছি, ওইখানে আমরা ধরতে পারবো। ওকে, যদি এটার নাম চেঞ্জ করে দেন, জাস্ট ধরেন আমি শুধু আইডি দিলাম, তাহলে এখন দেখেন শুধু আইডি আসবে, শুধু আইডি আসবে। তার মানে এখানে যা নাম দিবেন ওইটার উপর ভিত্তি করে আমরা কি পাবো? আমরা এই পোস্ট ডিটেলস পেজে এইখানে ইউজ প্যারাম সুক ইউজ করলে আমরা একটা অবজেক্ট ফেরত পাবো, যেখান থেকে আমরা জাস্ট রিস্ট্রাকচার করবো আমাদের ডাইনামিক জিনিসটা, এই যে আমাদের এই ডাইনামিক জিনিসটা। ওকে, তাহলে আমার এরর দিছে কেন? সামথিং বলতে দেখুন আর কিছু নাই। ওকে, তাহলে আমি যদি এখন বলি পোস্ট ডিটেলস পেজ অফ আইডি কি পোস্ট আইডি, দেখেন পোস্ট ডিটেলস পেজ অফ 1, সেকেন্ডটাতে ক্লিক করলে পোস্ট ডিটেলস পেজ অফ 2, পোস্ট ডিটেলস পেজ অফ 3, দেখছেন ও জানে যে কোন আইডি ধরে আমরা রিকোয়েস্ট করছি। তাহলে এখন তো আমার জন্য আর ইজি, আমি জাস্ট ওই আইডি ধরে সিঙ্গেল রিকোয়েস্ট করবো। ধরেন আমি ইউজ স্টেট নিয়ে আসলাম, ইউজ ইফেক্ট নিয়ে আসলাম। এখন আমরা একটা স্টেট ডিক্লেয়ার করি, কনস্ট সরি পোস্ট সেট পোস্ট ইজ ইকুয়াল টু ইউজ স্টেট ইনিশিয়ালি নাল, যেটা এখানে আমার অবজেক্ট ফেরত আসবে এপি রিকোয়েস্ট করলে, এই যে অবজেক্ট। এবং আমরা ইউজ ইফেক্ট এর ভিতরে এপি রিকোয়েস্ট করব, আমরা ফেচ কল করব কোথায়? এই ইউআরএল এ, বাট এটার আইডি 1 হবে না 2 হবে আমি জানি না। এটা কে জানে? এটা জানে আমাদের এই পোস্ট আইডিটা, তাই না? এটা ধরে আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট করে ডাটা আসবে, রেসপন্সটা আমরা জেসনে কনভার্ট করব, কনভার্ট করার পরে আমরা অ্যাকচুয়াল ডাটাটা ধরবো, ধরে আমরা কি করব? জাস্ট সেট পোস্টে কল করব এবং ডাটাটা দিয়ে দেব। ওকে, দ্যাটস ইট। ও বলতেছে ভাই তুমি একটা ডিপেন্ডেন্সি অ্যারে দাও না, সেটা হচ্ছে পোস্ট আইডি, এখানে ইউজ করছো, ঠিক আছে দিয়ে দিলাম, প্রবলেম নেই। এখন আমরা ধরেন একটা পোস্ট ডিটেলস পেজ নর্মালি সাজাই, ধরেন একটা H2, এটা ধরেন একটা H3 টাইটেল, ধরেন টাইটেল কোথেকে পাবো আমরা? এই পোস্ট ডট টাইটেল। একটু খেয়াল রাখবেন এই ইফেক্টের কলব্যাকটা কখন কল হবে? রেন্ডার নেওয়ার পরে। ইনিশিয়াল রেন্ডারে পোস্ট কিন্তু নাল, আমরা তাহলে ইনিশিয়াল রেন্ডারে যখন রিটার্ন হবে পোস্ট ডট টাইটেল বলতে কিছু আছে, আমরা কিন্তু এরর খাবো, আমরা কিন্তু এরর খাবো। ওকে, যেমন যদি আমরা দেখাই, আপনাদের দেখাই কোন জায়গায় এররটা খাবো। ওকে, ধরেন আরো বানাই আমরা, ধরেন H4 ডেসক্রিপশন এরকম দিই, ডেসক্রিপশন কি বডি, তাই না? আচ্ছা, আর্টিকেলটাকে দিই পোস্ট ডট বডি। ওকে, এবার দেখেন এররটা কি খাই, দেখেন যদি আমি কোনো লিঙ্কে ক্লিক করি ও বলবে ক্যান নট রিড প্রপার্টিজ অফ নাল টাইটেল রিড করার সময়, কারণ ইনিশিয়াল রেন্ডারে কিন্তু পোস্ট হচ্ছে নাল। এখন ইয়াকে আমার অপশনাল চেঞ্জিং করতে হবে, তাহলে ঠিক আছে। ওকে, দেখেন আমার একটা 5 নাম্বার পেজে ডিটেলস পেজ দেখতে পারতেছি, 3 নাম্বার পেজে ডিটেলস পেজ দেখতে পাচ্ছি। এই টাইটেলটা আর ডিসক্রিপশন একটু পরে আসতে সেকেন্ড বলেন তো, এপিআই কল হয়ে ডাটা আসতে একটু লেট হচ্ছে। ওকে, এই ফেচ কলটা তো একটু টাইম নিতেছে, অ্যাসিনক্রোনাস কাজ। ওকে, দ্যাটস ফাইন। এখন একটা মজার জিনিস আছে, ও বলতেছে যে তুমি যে এই যে এররে পড়তেছো তোমার তো পুরো পেজ নষ্ট হয়ে যেতেছে যদি বাই চান্স কোনো ডেভেলপার ধরেন কোনো এরর ঘটায়, সাপোজ, তাই না? এই যে এরর, তো ও বলতেছে তুমি একটা এরর বাউন্ডারি ইউজ করতে পারো। ওকে, আমরা রিঅ্যাক্ট রাউটার ডমে এরর কম্পোনেন্ট ইউজ করতে পারি, কোনো যদি এরর হয় তাইলে আমার পেজটা কিভাবে রিঅ্যাক্ট করবে এটা আমরা ডিফাইন করতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। এই যেমন এই যে এরর এলিমেন্টের ভিতরে আমরা কোনো একটা এরর পেজ দেখাতে পারি। ধরেন এখানে একটা সুন্দর এরর পেজ আছে,
এটা আমরা কপি করে এখানে একটা এরর পেজ দিই, এরর পেজ ডট জেএসএক্স। ওকে, এটার ভিতরে আমরা আমাদের এটা রাখি এবং দেখেন রিঅ্যাক্টর থেকে আমরা ইউজ রাউট এরর বলতে একটা এরর নিয়ে আসছি। এই এররটা আমার এররটা ক্যাচ করবে, করার পরে কনসোল ডট এরর করবে এবং এইখানে আমার এররের মেসেজটা দেখাবে। ওকে, জাস্ট একটা কমপ্লিট নর্মাল জেএসএক্স। এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা জাস্ট আমাদের রাউটারে যাব এবং রুট লেআউটের এরর এলিমেন্ট আকারে আমাদের এরর পেজটা বেছে নেব। ওকে, এই এখন যদি আমরা আমাদের পেজটা ভিজিট করার চেষ্টা করি না, এখানে রিফ্রেশ, তাও এরর খাবো। প্রবলেম কি? আচ্ছা, এটা অন্য এরর, এটা কমা দিতে হবে। আচ্ছা, স্টিল এরর, স্টিল এরর। তাহলে এই ধরনের এরর আমরা ট্যাকেল করতে পারবো না, তাই না? যেহেতু এই ধরনের এরর আমরা ট্যাকেল করতে পারবো না, আচ্ছা এরর কি কনসোল হয়েছে এখানে ফার্স্ট নাম্বার লাইন থেকে? আচ্ছা, কনসোলই হয়নি। আচ্ছা হয়েছে, এরর পেজ ডট জেএসএক্স ক্যান নট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড এরর, আর এরর ডট মেসেজ এই জাস্ট। ওকে, সরি উপস অ্যান আনএক্সপেক্টেড এরর অ্যাপার্ট, মানে এই এরর পেজটা আসতেছে, পেজ ভাঙা যাচ্ছে না। একটু খেয়াল করেন, রিফ্রেশ। এখন যদি আমরা কোনো পেজে ভিজিট করার চেষ্টা করি, আচ্ছা তারপরে আমার মনে হয় ডেভেলপমেন্ট মোডে থাকার কারণে কি এরর আসতেছে। প্রোডাকশনে মনে হয় না এররটা আসবে, কারণ এররটা তো আমরা ধরতে পারতেছি এখানে এই যে 5 নাম্বার লাইন থেকে। আচ্ছা, এরর বাউন্ডারি, এরর পেজ সেন্টার, এরর বাউন্ডারিতে আমরা আসি, তাইলে এই যে এইখানে আমার এররটা দেখাচ্ছে, বাট এই এররটা আমার রুট লেআউটের বাইরে গেল, তাই না? যদি আমরা একটু এখানে তাকাই, রুট লেআউটের ভিতরে আমরা এটা কিভাবে পাঠাতে পারি? আচ্ছা, এই যে এখানে এরর আমরা এইভাবে শো করতে পারি, এরর এলিমেন্টে আমরা দেখলাম। আচ্ছা, ভালো কথা। এবং আচ্ছা, এটা মনে হয় নট ফাউন্ড এররে বেশি কাজে দিবে। যেমন ধরেন আমি যদি এমন কোনো রাউট ভিজিট করার চেষ্টা করি, ওকে, যেটা নাই, তখন মনে হয় আমার এই এরর পেজটা কাজ করবে। হ্যাঁ, এই যে দেখেন, আমরা যদি এমন কোনো রাউট ভিজিট করার চেষ্টা করি যেটা নাই, তাহলে আমার এরকম এই যে এরর পেজটা আমার কি করবে, শো হবে। কিভাবে? এই পার্টিকুলার রাউটারের ভিতর থেকে আমরা কি করছি, এরর এলিমেন্ট আকারে আমাদের এরর পেজটা দেখাচ্ছি। আর এরর বাউন্ডারি যে মানে কমপ্লিট এরর বাউন্ডারি যে ব্যাপারটা, এইটা আমরা একটু লাইভ ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? যে এই ডেভেলপমেন্ট এররে যদি কোনো ঘাপলা হয় বা এরকম কোন এরর আমরা ফেস করি, তাহলে এগুলো আমরা কিভাবে ট্যাকেল করতে পারি, ঠিক আছে? এই ধরনের জিনিসপত্রগুলো আমরা দেখার চেষ্টা করব। আর এখানে কি আর কিছু করতে পারি আমরা? এররটারে সামহাও কি আউটলেটে ঢুকাইতে পারি আমরা? একটু দেখি। আচ্ছা, আপাতত দরকার নাই, আচ্ছা থাকুক। যেহেতু এরর পেজটা আলাদাভাবে রেন্ডার করতেছে, তাহলে থাকুক, সমস্যা নেই। নো রাউটস একটা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা যদি কোনো আনএক্সপেক্টেড 404 রাউট ভিজিট করার চেষ্টা করি, তাহলে পার্টিকুলার রাউট এররটা আমরা ক্যাচ করতে পারি কিভাবে? ইউজ রাউট এরর, এই হুকটার মাধ্যমে, এই ফাংশনটার মাধ্যমে, যে রিয়াক্ট রাউটার ডম আমাদের প্রোভাইড করতেছে। এবং ওই এররের মেসেজ বা স্ট্যাটাস টেক্সট আমরা এরকম, মানে ওই এরর অনুযায়ী আমরা যে কোনো কিছু একটা ইউআই ইউজারে দেখাইতে পারি, রাদার দেন একটা ব্ল্যাঙ্ক কিছু একটা। ওকে, এরকম কিছু। সো এইটার এররও কিন্তু ধরতেছে। ওকে, এই যে ক্যান নট রিড প্রপার্টিস অফ নাল, এই এরর পেজটা কাজ করতেছে। ওকে, বাট যেহেতু আমরা ডেভেলপমেন্ট মোড আছি, এই জন্য মনে হয় আমাদের এই লেয়ারটা দেখাচ্ছে। ওকে, বাট এই ধরনের এরর স্পেসিফিকলি আরো একটু বেটার এরর বাউন্ডারি চেকে আমরা করতে পারি। ওই কাজগুলো আমরা একটু করার চেষ্টা করবো আমাদের লাইভ ক্লাসে। ওকে, প্রবলেম নাই, এরর হ্যান্ডেলিং নিয়ে আরো কথাবার্তা হবে। আর 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 কি দেখতে পারি আমরা? তাইলে আমরা এই রাউটিং এর ক্লাসে বা লেকচারে কি কি দেখলাম? আমরা রুট লেআউট শেয়ার করা দেখলাম, রাউটিং রুল সেট করে দেখলাম, নেস্টেড রাউট কিভাবে সেট করতে পারি এটা দেখলাম, ঠিক আছে? লেআউট শেয়ার করার জন্য আমরা কি বলে আপনার ডাইনামিক রাউট দেখলাম, ডাইনামিক রাউট অনুযায়ী কিভাবে আমরা কাজ করবো এটা দেখলাম। আচ্ছা, এটার এই এররটা আমরা ফিক্স করি। এটা তো মানে কমপ্লিটলি একটা কোড এরর, ঠিক আছে? এটা একটু ফিক্স করবো। এখন যদি ভিজিট করি, ইটস ফাইন। ওকে, আচ্ছা। এবং আমরা যদি কোনো 404 পেজ ভিজিট করার চেষ্টা করি, তাহলে আমরা ওই পার্টিকুলার এররের জন্য কি এরর পেজ দেখাতে চাবো, এটা আমরা কিভাবে দেখাতে পারবো, এটা আমরা দেখলাম, ঠিক আছে? জাস্ট আমার এরর এলিমেন্ট এটা ইউজ করতে হবে। ওকে, এখন মজার জিনিস হচ্ছে
এই যে পোস্ট ডিটেলস পেজে, না ডিটেলস পেজ বাদ দেন, এই যে পোস্ট লিস্ট পেজে আমরা যে এপিআই কল করতেছি, ঠিক আছে, এই এপিআই কলটা আমরা ইউজ ইফেক্টের ভিতরে না করে রিঅ্যাক্ট রাউটার ডমের উপায়ও করতে পারি। যেমন প্রত্যেক রাউটারে প্রত্যেক পাথে, যেমন এই যে পোস্ট লিস্ট পাথে লোডার নামের একটা অপশন আছে দেখেন। এই লোডারের ভিতরে আমরা যা দিব ওইটা, ওই পেজটা যখন লোড নিবে না ডমের ভিতরে, তখন ওই পার্টিকুলার পেজটা এই জিনিসটা ডাটাটা লোড করে এরপরে আপনার ডমের মধ্যে প্রিন্ট হবে। ওকে, তাহলে এই লোডারের ভিতরে দেখেন এখানে লোডারের কনসেপ্ট আছে, আই বিলিভ আমরা দেখতে পারবো লোডার লোডার লোডার, একটা সেকেন্ড, লোডিং ডাটা, এই যে ওকে। তাহলে আমরা এই যে লোডারের ভিতরে আমাদের একটা লোডার আমরা দিতে পারি এভাবে, ঠিক আছে। এন্ড আমরা যে কোনো এপিআই কল এখানে অন দা ফ্লাই দিতে পারি, অথবা আমরা আলাদা ফোল্ডার থেকে দিতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে অন দা ফ্লাই দিই, যেমন ধরেন লোডারের ভিতরে আমরা অন দা ফ্লাই এই পেজ কলটা রিটার্ন করি। কোন পেজ কলটা? আমাদের পোস্ট পোস্ট ডিটেলস না, এরর পেজ না, পোস্ট লিস্ট, এটার যে এপিআই কলটা আছে না, এটাতে জাস্ট আমরা এখানে দিই, এটা রিটার্ন করি। যদি এটা রিটার্ন করি, এই ডাটাটা আমরা ধরবো কিভাবে? এই পার্টিকুলার ডাটাটা আমরা কিভাবে ধরবো? পোস্ট লিস্টের ভিতরে ধরেন ইউজ ইফেক্ট নাই, ধরেন এগুলো কিচ্ছু নেই। ওকে, এই এপিআই কলটা যে ডাটাটা ফেরত পাঠাবে, এই ডাটাটা ধরার জন্য আমার রিঅ্যাক্ট ডট ডোমের কাছে ইউজ লোডার ডাটা নামের ইউজ লোডার ডাটা, আই বিলিভ এরকমই তো ডাটা। আচ্ছা, আমরা দেখি কিভাবে আমরা লোড করতে পারি, নিজেই বলে গেছি কম্পোনেন্টের ভিতরে। আচ্ছা, লোডার চেনাইছি, ইউজ লোডার ডাটা, ঠিকই তো আছে, ইউজ লোডার ডাটা রিঅ্যাক্ট আউটার ডাউন। ওকে, রিটার্নস দ্য লোডার ডাটা ফ্রম দ্য নিয়ারেস্ট অ্যানসেস্টর আউট। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইউজ লোডার ডাটাটা আমরা ইউজ করতে পারি। যখন আমরা ইউজ লোডার ডাটাটা কল করব, তখন আমার এই রাউটারের যে লোডার, এই লোডার যে ডাটাটা রিটার্ন করবো, এই ডাটাটা আমার ফেরত দিবে। তো ধরেন আমার এখানে ও কি ফেরত দিতেছে, ধরেন আমার এখানেও কিছু একটা ফেরত দিচ্ছে, ধরেন পোস্ট। এটাতে আমরা এরর খাইতে পারি, বাট লেট আস চেক, রিফ্রেশ দিই আমরা, না এরর খাইনি। ওকে, এরর খাইনি, তার মানে লোডার ডাটাটা সাকসেসফুলি আসছে। যদি আমরা এটা লক করে দিতে চাই পোস্ট, দেখেন এই যে পোস্ট ডট জেএসএক্স 6 নম্বর লাইন থেকে আমরা এই এক্সাক্ট অ্যারেটাই পাচ্ছি। তার মানে আমরা যদি কম্পোনেন্টের ভিতরে ইউজ ইফেক্ট দিয়ে এইভাবে এপিআই কল করতে না চাই, আমরা রাউটারের মাধ্যমে, রাউটিং এর মাধ্যমে লোডারের থ্রুতে আমরা ইজিলি কি করতে পারি, এই ডাটাগুলোরে লোড করতে পারি ওই পার্টিকুলার রাউটের জন্য। ওই পার্টিকুলার রাউটের জন্য ডাটাগুলো লোড অবস্থা থাকে, ঠিক আছে, যখন ও মানে ডমে আসবে। এখন ডমে আসবে বলতে বলতে কি বোঝাচ্ছি একটু দেখেন। এই ডিভাইডি রুটের ভিতরে এখন দেখেন সাইড ডিটেলস এর ভিতরে পোস্ট পেজ আছে, কারণ আমরা পোস্ট রাউটে আছি। যখন আমি রাউট সুইচ করবো, একটু খেয়াল করেন, হোমে গেলাম, খেয়াল করছেন আমার ডিটেলস এর ভিতরের এই জেএসএক্সটা আমার ওই অল পোস্টের জেএসএক্স হারাই গিয়ে এই হোম পেজে জেএসএক্স ঢুকছে। টুডুসে গেলে দেখছেন টুডুসের জেএসএক্স আসলো। তার মানে আপনি যখন রাউট সুইচ করতেছেন, আপনার এই পার্টিকুলার পেজ কম্পোনেন্ট গুলা কিন্তু হারায় যাচ্ছে, ডিলিট হয়ে যেই রাউটে আছেন ওই রাউটের এলিমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা যখন এরকম রাউট সুইচ করব, একটা পার্টিকুলার রাউটে যখন আমরা সুইচ করব, তখন ওই রাউটের জন্য যদি আমার কোনো ডাটা দরকার পড়ে এপিআই থেকে, আমরা লোডারের থ্রুতে এভাবে এটারে ফেচ করতে পারি, প্রিফেচ করতে পারি, এবং আমরা ওই পার্টিকুলার কম্পোনেন্টে ইউজ লোডার ডাটা, এই হুকটা বা এই ফাংশনটা ইউজ করে রিঅ্যাক্টর ডমের আমরা পার্টিকুলার এই ফেচ কলটা যে ডাটা রিটার্ন করবে, ওই ডাটাটা ইজিলি ধরতে পারি এবং আমার কম্পোনেন্টে যে কোনো জায়গায় ইউজও করতে পারি। ওকে, সো এই গেল রিঅ্যাক্টর ডমের মোটামুটি একটু বেসিক কাজকর্ম। লাইভ ক্লাসে এবং পরবর্তীতে প্রজেক্ট ওয়াইজ আপনাদের রিঅ্যাক্টর ডম নিয়ে আরো অনেক কথাবার্তা হবে ইনশাল্লাহ। ওকে।